আমার আল্লাহ কোরআনুল কারীমে মুসলমানদের সংজ্ঞা দিলেন, ঈমানদারদের সংজ্ঞা দিলেন। কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 26 পাড়ায়, কত পাড়ায় এ কথা কয় না কা? কোরআনুল কারীমের 26 পাড়ায়, 26 পাড়ার 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, একদল মানুষ দাড়ি রাইখা টুপি পয়রা নামাজ কিন্তু পড়াই লাগবে, নামাজ ছাড়া কোনো ফকিরি নাই, কিন্তু নামাজে সুন্নি হয় না, আকীদায় সুন্নি হয়। কথা কয় না কা? খ্রিস্টানরাও সপ্তাহে একদিন নামাজ পড়ে। সপ্তাহে কয়দিন? খ্রিস্টানরাও সপ্তাহে একদিন নামাজ পড়ে। আবু জাহেলেরও বড় দাড়ি ছিল, আবু জাহেলের লম্বা দাড়ি ছিল, আবু জাহেলেরও লম্বা দাড়ি ছিল। কাফেরদের বড় বড় কাফেরদের অনেক লম্বা লম্বা দাড়ি ছিল। ক্রিকেট খেলোয়াড় হরভজন সিং এর পাগড়ি ছাড়া খেলায়ই নাই। কথা কয় না? ইন্ডিয়ার শিখ যারা, ইন্ডিয়ার শিখেদের পাগড়ি এবং দাড়ি, আমাদের অনেক আলেমদের এত সুন্দর পাগড়ি বাঁধা নয়, আমাদের অনেক আলেমদের এত সুন্দর লম্বা দাড়ি নয়, কিন্তু তারা পাগড়িও পরছে, দাড়িটাও রাখছে, কিন্তু সুন্নি বলা হয় না। কথা কয় না? আবার আর একটা চমৎকার ব্যাপার, আমাদেরকে সুন্নি কইলে আনন্দ লাগে। আমার অনেকগুলা মাহফিল আমি বলেছি, অনেকগুলা মাহফিলে আমি আপনাদেরকে জানিয়েছি, আমার সুন্নি কইরা তাইলে যতবার সুন্নি কইবেন আমি 20 টাকা কইরা দেব। 1000 বার সুন্নি কইলে 20 টাকা করে কম না কিন্তু। কথা কয় না? কি 20 টাকা করে যে 1000 বার দেয়, মোটামুটি কত হয় তাহলে? না এতই না, 20,000। হ্যাঁ, 1000 বার যদি সুন্নি কাও, 1000 বার 10-20 টাকা করে দেব। যে অলিউল্লাহ সুন্নি, আমি কইব মারহাবা। কথা কয় না? আর তোমাদের ওয়াহাবি কইলে তোমরা সেতকা। আমার সুন্নি কইলে আমার আনন্দ লাগে, আর আপনার হ্যাঁ অবশ্যই সম্মান বাড়ে, কারণ সুন্নি তারাই যারা রাসূলের সম্মানের পক্ষে কথা কয়। কথা ঠিক কি না রে বেলা? হাত তুলে দেখাও না, আমার হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। এই তাবারাক আল্লাহকা তাবারাক তাবারাক লেও, কারণ মিলাদ বানাত করে এলাম। আব্বা জানলো সত্যি, আর সত্যি সত্যি কথা, তাইলে তো কওয়া লাগে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, তোমার প্রেমে ভালোবাসি বাসতে থাকব নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, তোমার প্রেমে এত জ্বালা নবী গো জ্বলতেছে অন্তরে, নবী গো যত জ্বালাও জ্বলতে রাজি, যত আবার বলো যত জ্বালাও জ্বল রাজি, তবু চাই তোমারে রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। বাবা কয়েন হুজুর রাত্র 2টা পর্যন্ত
আপনারা সবাই আছেন? যদি আল্লাহ আমার শাস্তি কুলে আমি থাকতাম ইনশাল্লাহ, থাকবেন ইনশাল্লাহ? আমার তো প্যাকেট এখনো হয়নি, তাহলে ঠিক আছে না, ও প্যাকেট হয়ে গেলে আবার নষ্ট হয়ে যায়। তাইলে 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 দুইটা ঠিকই আছে। রাজি রে? আমি তোমাকে পুরান মানুষ, অসত্য বলছি? পুরান চাউলে ভাতে পারে। আব্বা জান, বাবা জান, নবীজির সামনে, আমার হেড স্যারের সামনে একজন মিথ্যা বলবে, এটা তেমন কিছু আসে যায় না, করতে পারে না। আশিকির সামনে মিথ্যা বলবে, হইতেই পারে। আমার মাওলানা সাহেবের সামনে হইতে পারে। বড় মহব্বতের মানুষ শফিউল্লাহ ভাই, জীবনে অনেকবার তার বাড়িতে, তার ভাইরার বাড়িতে আমি রেস্ট করেছি, অনেকবার কষ্ট দিয়েছি। আব্বা জান রে, বাবা জান, কিন্তু নবীর সামনে মিথ্যা বলা, হায় হায়। আল্লাহ কোরআন সাক্ষী, 26 পারা, হাফিজে কোরআন শরীফের 26 পারা 16 পৃষ্ঠা, সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন, আব্বা তোরা ইয়া বিছায় শুয়ে বসে পড়ো, আব্বা তোমাদের জন্য তো আমরা তাবারক পাকাইছি। মানে ওই যে ইয়াটা বিছানো নাই মনে হয়, হ্যাঁ একটু 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 বিছায় তোমরা বসে যাও, তোমাদের জন্য তো তাবারক বেটা। আব্বা জানলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মুনাফিকদের চিনিয়ে দিলেন। একদল মুনাফিক নূরের নবীর জামানায় শেষ, মানে সাহাবীদের জামানা পর্যন্ত শেষ হয়ে গেল। ওই মুনাফিক বর্তমানে আর নাই। এরপরের মুনাফিকরা এখন পর্যন্ত আছে, কথা কয় না। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, দাড়ি টুপি জুব্বানি আমার হাবিবের সামনে যে বলতেছেন, নবী গো, ক্বালাতিল আরাবু আমান্না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকল মানুষগুলা এই যারা আপনার সামনে আছি, আমরা সকলেই ঈমানদার। আমার আল্লাহকে জিবরাইল অন্য মানুষের সামনে মিথ্যা বলে, এটা এক জিনিস। আমার বন্ধুর সামনে বাটপারের দল মিথ্যা কথা বলতেছে। কেমন মিথ্যা বলতেছে? কয় শোনো না, আমার নবীর সামনে দাড়ি রেখা, টুপিটা পইরা, পাঞ্জাবিটা পইরা, তাইলে দেখা যায় এই পাঞ্জাবি টুপি পইরা শুধু আমাদের সামনে মিথ্যা বলে। এমনকি মসজিদের মেম্বারে বৈশা পর্যন্ত আলেমরা এখন মিথ্যা বলতেছে। কথা বলেন না কেন? মসজিদের মেম্বারে বৈশা পর্যন্ত আলেমরা মিথ্যা কথা বলতেছে। আল্লাহর ঘরকে পর্যন্ত তারা ভয় করতেছে না, কথা বলেন না কেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বললেন, ক্বালাতিল আরাবু আমান্না, একদল মানুষ আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সামনে একবারে সুফি সাইজা, কি সাইজা? সুফি সাইজা, দাড়ি রাইখা, টুপিটা পয়রা, পাঞ্জাবিটা পয়রা, স্বয়ং নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যায় কয় আমরা ঈমানদার। আমার আল্লাহকে জিবরাইল একটা দৌড় মারো। কোন জায়গায় দৌড় মারবো? আমার হাবিবুল্লাহ নুরানি কদম মুবারকে দৌড় মারো, যায়া বন্ধুরে সালাম দাও আর আমার বন্ধুকে জানিয়ে দাও কুল্লাম তুমিনু, এই বাটপারেরা দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু এরা একজনও ঈমানদার না। বললেন কে? আমার আল্লাহ বললেন এরা একজনও ঈমানদার না। আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে। আমার আল্লাহ তো বরং সে এতটুকু বলতে পারে, ওয়ালাকিন কুলু আসলামনা, এরা মুসলমানের সুরত ধরছে, আনুগত্য প্রকাশ করছে, কিন্তু এরা ঈমানদার না। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আমার আল্লাহ কারা দাড়ি টুপি পরছে, জুব্বা পরছে, আজকে কোরআন থেকে প্রমাণ হয়ে যাবে ঈমান এক জিনিস, মুসলমান আর এক জিনিস। ঈমান এক জিনিস, মুসলমান আর এক জিনিস। আমার আল্লাহ বললেন সুরত ধরছে মুসলমানের মতো,
কিন্তু ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কুলুবিকুম মানে অন্তর, আমার আল্লাহ তাদের ভিতরে ইয়াদখুল মানে প্রবেশ করে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আমার আল্লাহ তাদের অন্তরের মধ্যে ঈমান ঢোকে নাই, ঈমান প্রবেশ করে নাই। এখন ঈমান কেমনে প্রবেশ করবে? জিবরাইল কি ঈমানটা কেমনে প্রবেশ করবে? আমার আল্লাহকে আমার পরামর্শ যদি তারা শোনে তাইলে ঈমান প্রবেশ করবে কেমনে? কয় ওয়া ইন তুতিউল্লাহ, এরা যদি আমি আল্লাহরে মানে, ওয়া রাসূলহু এবং আমার রাসূলের যদি মানে, মারহাবা কয় না? ওই একই আয়াতে যেহেতু মাহফিলের নাম সুন্নি মহাসম্মেলন, তাই তো না? হ্যাঁ হ্যাঁ, মাহফিলের নাম সুন্নি মহাসম্মেলন। সুন্নি, এক কথায় সুন্নি কেমনে হয়, সুন্নি কিভাবে হওয়া যায়, বেশি লাগে না। সুন্নিরা মিলাদ পড়ে, হেরা পড়ে না। কথা কন না গেলে আমনে একেবারে বাইগো সিনার লেগে, আমি আপনাকে বাইক হয়েছি, শালা কই নেই, গালি দিছি বলে বাইগো আপনি সিনার জন্য বেশি বেশি কিচ্ছু লাগবে না, খালি কেবল হুজুর আপনি একটা মিলাদ পড়েন। দরকার চাকরি করুন না, কিন্তু মিলাদ পড়তাম না। কথা বলেন না কেন? হায় হায় রে, কেমন কথা! চাকরি ছাড়বো কিন্তু মিলাদ পড়বো না, নবীরে ছেড়ে দেবো কিন্তু নাউজুবিল্লাহ ছেড়ে দেবো প্রয়োজনে, তাও মিলাদ চাকরি ছেড়ে দেবো, মিলাদ পড়বো না। অথচ আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে মিশকাতের মধ্যে 513 পৃষ্ঠায় হাদিসটা আসছে। এই হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে আসছে, ইমাম বাকাবি রহমাতুল্লাহি আলাইহির কিতাবে আসছে। তিনটা কিতাব, মশহুর কিতাবের মধ্যে মিশকাতের মধ্যে আসছে হাদিসটা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার মিলাদের কথা যদি হেডমাস্টার, আমাদের হেডমাস্টার সাহেব যদি মিলাদের কথা কয়, আপনারা অনেকে মানবেন না, এই তো আমাদের অনেকেই মানবেন না। আশিকি যদি মিলাদের কথা কয়, অনেকে মানবেন না। আমাদের আজকের আব্দুল আজিজ জিহাদি সাহেব যদি মিলাদের কথা কয়, আপনারা অনেকে মানবেন না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের বস্তু কয়, আমার মিলাদের কথা আমি নিজেই বলে যাব, মারহাবা কি বলা যায় না? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বললেন, ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। মাশাআল্লাহ কোন পাগল তো ভালোই না। আর একটা মজার কথা আর কম না, একটু পরে কম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের 513 পৃষ্ঠায় পড়েন, কিতাব পড়েন। যদি আমাদের প্রতি আপনাদের শ্রদ্ধা না আসে, আমাকে গালি দিয়ে না। যদি কিতাব পড়েন, শুধু ওস্তাদের কথা শোনার কারণে হলো আপনাদের বেজালটা। যদি কিতাব পড়েন, আপনাদের অনেক ওস্তাদের প্রতি আপনাদের ঘৃণা চলে আসবে। আমি আশিকির প্রতি আপনার ইজ্জত আসবে, শ্রদ্ধা আসবে। কেন? কিতাবের বাইরে আপনারাও না, আমরাও না, ঠিক কি না? এই যে মিশকাত শরীফে হাদিসটা আসছে, কওমি মাদ্রাসা মিশকাত আলাদা একটা ক্লাসের নাম, হুজুর জালালাইন আলাদা একটা ক্লাসের নাম, মিশকাত একটা ক্লাসের নাম, জালালাইন একটা ক্লাসের নাম, বুখারী একটা ক্লাস, বুখারী একটা ক্লাসের নাম। আব্বাজান বাবাজান, ওই মিশকাতের মধ্যে হাদিসটা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদান নাফসিহি। আমার নবীকে আমার নিজের মিলাদের কথা আমার নিজের জবান মোবারক থেকেই শোনো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা দুনিয়ার মানুষ রে, ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদান নাফসিহি। আমি রাসূলের মিলাদের কথা আমার জবান মোবারক থেকে শোনো। তবে আমার মিলাদুন নবী তোমাদের মতো না। তোমাদের মিলাদ যেমন আমার মিলাদ মানে জন্ম, তোমাদের মিলাদ যেই রকম আমার মিলাদ ওই রকম না। তোমরা আসছো মায়ের যেই দিক দিয়া, আমি নূরের নবী সেই দিক দিয়া আসি নাই। তোমরা আসছো ল্যাংটা হইয়া, আমি আসছি কাফুর পইরা। সুবহানাল্লাহ।
চাওয়া কয় না, তোমরা দুনিয়ার জমিনে বড় হওয়ার পরে মসজিদে জুমায় যাওয়ার আগে তোমরা সুরমা লাগাইয়া যাও। আর আমি নূরের নবী আমার আম্মা জানের পেট মোবারক থেকে জান্নাতি পোশাক পইরা সুরমা লাগায়া, আর তোমরা সুরমা লাগাও, যখন একটু বড় হও তখন সুরমা লাগায়া মসজিদে যাও। আর আমি নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন চক্ষু মোবারকের মধ্যে সুরমা লাগায়া, শুধু আমি সুরমা লাগাই না, আমার দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, তোমরা শুনছো কি শোনো নাই, আমার নূরানি জবান মোবারকে শুনে নাও। আমি নূরের নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে তোমাদেরকে জানিয়ে যাই, শুধু আমার চক্ষু মোবারকে সুরমা লাগানো ছিল না, আমার দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। তিনি কাবার চত্বরে একদিন ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ঘুম থেকে জেগে দেখেন তার চোখের মধ্যে সুরমা লাগানো। ওই মায়ের নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তোমাদের মতো আমার শুভ আগমন না, তোমাদের জন্মের মতো আমার শুভ আগমন না। আমরা যদিও মিলাদের অর্থ জন্ম, কিন্তু আমরা সুন্নিরা জন্ম বলি না। কোরআনুল কারিমে এক জায়গায় নবীর জন্মের কথা আসে নাই, যত জায়গায় রাসূলের কথা আসে প্রত্যেক জায়গায় কোনো জায়গায় কইছে প্রেরণ করেছি, কোনো জায়গায় বলছে পাঠিয়েছি, কোনো জায়গায় বলছে আগমন করেছে, কোনো জায়গায় বলেছে আমার বন্ধু প্রেরিত হয়েছে। মারহাবা কি বলা যায় না? এই পাগলগুলি আসিল কইয়ারা, আমি তো আশ্চর্য হয়ে যাই। আয় হ্যাঁ, আব্বা জানলা রে, বাবা জানলা রে, ও আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা, আমার পৃথিবীতে শুভ আগমনটা অত্যন্ত আশ্চর্য ধরনের আগমন। মা বায়ানিল, আমার ছোট্ট, আমার একটাই মাত্র ছেলে, মাদ্রাসা বন্ধ হয়ে এসে একটা গজল কইব কইছিল, আমার সময় নেই, এই জন্য আর দিলাম না, লাস্টে মোনাজাতের আগে দেয়া দেব ইনশাল্লাহ, ঠিক আছে না? কিন্তু আপনারা দোয়া করতে হইব আমার চেয়ে যেন আল্লাহ তাকে অনেক বড় বানায়। এবার তার কথায় একটা গজল লিখে দিছি আমি, এক কথা কইছে সে, লিখে দিছি আমি এই বাৎসরিক মাহফিলে, আমার নানারে নিয়ে বড় বিশ্ব হুজুরে নিয়ে আমনেরে নিয়ে একটা গজল লিখে দেন। পরে আমি একটা গজল লিখে দিছি, এটা কইছে অলরেডি ফেসবুকে দেখলাম 3 দিনে সিরাজের চ্যানেলে, মানে 1 লাখের কাছাকাছি 3 দিনে। এই অলরেডি সময় কত? 3 দিন মাত্র। 3 দিনের মধ্যে তার গজলটা 1,39,000 মানুষ দেখে লাইছে। কারণ আমি পচা দশা যাই হোক বলে আশিকির বলা না, কথা হয় না। আব্বা জান, বাবা জান, নতুন গজলটাই শুনে হ্যাঁ লাস্টে মোনাজাতের আগে। শীত তো আছে, আপনারা জান নাই, এটা আমার জন্য যে কত বড় ইজ্জত হয়েছে। রাগ সারা দিয়ে যাও, চপ চপ। না না, অনেক কষ্ট করছে স্যারের পক্ষে, পাগলা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু আমাদের এই জন্যে সারি যতওয়ালা মানুষ, তুই তার তোর তো কইলো তুই বুঝবি না, তুই খালি গার পাতাইলে করবি, এই জন্য সারের দেখাইছি, হয়তো বুঝবো না, এই জন্য আরে বেশি একটা কথা কই দেয় আর কি। আব্বা জান, বাবা জান, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বললেন মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা। আজিবা, আজিব, অনেক সময় মানুষ কেন লোকটা একটা আজিব মানুষ, কথা কয় না এরকম। নবী কয় আমার শুভ আগমনটা এরকম আজিব একটা শুভ আগমন। আমার পৃথিবীতে শুভ আগমনটা আশ্চর্য ধরনের আগমন। কেমন আশ্চর্যজনক! আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মক্কার অনেক মান্যগণ্য মানুষ আমার আম্মা জানের বিরুদ্ধে আমার দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিল। ওগো আব্দুল মুত্তালিব, তোমার বংশ অনেক উঁচা বংশ, কুরাইশ বংশ অনেক উঁচা বংশ, কুরাইশদের মধ্যে হাশিমি বংশ আর উঁচা বংশ, সারা বিশ্বের মধ্যে তোমার বংশ শ্রেষ্ঠ বংশ, হাদিস শরীফে আসছে। হে আব্দুল মুত্তালিব,
শুনে নাও শুনে নাও শুনে নাও। কয় কি শোনাবা? কয় শুনে নাও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে নাও তোমার পুত্রবধূ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যিনি মারা গেছে, ইন্তেকাল হয়েছে, তার স্ত্রী অনেক সুগন্ধি মাইকা দারোগা বাড়ির রাস্তায়, খালেরার রাস্তায়, মনকশাইরের রাস্তায় ঘোরাফেরা করে। উদাহরণ দিলাম আর কি, ঘটনা তো মক্কা শরীফের ঘটনা। তোমার পুতের বউ, ছেলের বউ রাস্তা দিয়ে হাঁটে পারফিউম মেখে, বডি স্প্রে মেখে। দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কয়, এ আমিনা, আমার বংশের ইজ্জত তুমি জানোনি রে মা, আমার বংশের সম্মান তুমি জানোনি, আমার বংশের মর্যাদা তুমি বুঝনি। কয় বাবা বুঝে। কয় কেমনে বুঝলা? তুমি নাকি তোমার স্বামী ইন্তেকাল করেছে, তুমি নাকি খারেরার রাস্তা দিয়া, মনকশাইরের রাস্তা দিয়া, গোলাসারও কই নালে বেজার হইব, গোলাসারের রাস্তা দিয়া নাকি তুমি পারফিউম মাইকা হাঁটো। কয় আব্বা, আমারে কে পারফিউম কিনে দিবে, আমারে কে সেন্ট কিনে দিবে, কে আমারে আতর কিনে দিবে বাবা? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আর এই কথাগুলি বলে আর বলতেছেন, বাবু আপনি যদি বেয়াদবি না নেন তাইলে আমি একটা কাজ করতে চাই। কি কাজ করবা? আপনার সামনে আমি থুতু মোবারক মারব। আব্বা আমি জানি না, এইটা আমার বিবাহের আগে হয় নাই, বিবাহ মোবারক হয়ে গেল, আমার শাদী মোবারক হয়ে গেল, শাদী মোবারক হয়ে যাওয়ার পরে বাজান আমি যেই জায়গায় আমার থুতু থুতু বোঝে তো না, থুতু মোবারক মারি, ওই জায়গা সহ আশেপাশে অনেকগুলি এরিয়া, অনেকগুলি বাড়ি আমার ওই সেপ মোবারক থেকে, থুতু মোবারক থেকে ঘেরান বাহির হইয়া সব বাড়িঘর ঘুরি ঘেরান যুক্ত হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ। এই জন্য নবী বলতেছেন, মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা, আমার আগমন আশ্চর্য আগমন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি থুতু মোবারক জমিনে বাঁধলেন। আব্বা শুধু তাই না, আমি যদি ওয়াশরুমেও যাই, ওয়াশরুমে গেলে তো পেশাবের গন্ধ আসবে, পায়খানার গন্ধ আসবে বাবা। আমি আমিনা যখন ওয়াশরুমে যাই, ওয়াশরুমে গেল এই ঘেরানটাই পাই। সুবহানাল্লাহ কয় না? এই জন্য নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার শুভাগমন তোমাদের মতো নয়, তোমরা সবাই যেই দিক দিয়া পৃথিবীতে আসছো, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক দিয়ে আসি নাই। এই জন্য জোনপুরি পীর সাহেব কেরামত আলী জোনপুরি সাহেবের ছেলে আব্দুল আউয়াল জোনপুরি তিনি একটা কিতাব লিখেছেন, উমদাতুন নুকুল ফি বিলাদাতি রাসূল, মনে হয় এইরকম আর একটা কি নাম যেন হবে। ওই কিতাবের মধ্যে তিনি ফতোয়া দিয়েছেন, কোন আলেম বা কোন মুফতি বা কোন মুহাদ্দিস, কোন মুফাসসির কেউ যদি বলে আমরা যেই দিক দিয়ে পৃথিবীতে আসি ওই দিক দিয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, তাইলে তারে কতল করা ওয়াজিব। নাউজুবিল্লাহ কয় না? কত বড় ফতোয়া দিয়েছেন যে আমরা যেই দিক দিয়ে মায়ের পেট থেকে আসি ওই দিক দিয়ে নবীও আসে। এই কথা যদি কেউ বলে, জোনপুরি কেরামত আলী সাহেবের ছেলে আব্দুল আউয়াল জোনপুরি লিখেছেন তার কিতাবের মধ্যে, তাকে কতল করা আছে। এত বড় ফতোয়া নবীজি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আম্মা জানের বাম পাজরের নিচ দিয়ে শুভাগমন করেছেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। মাশাআল্লাহ বলেন, কারণ আল্লাহ বুঝিয়ে দিলেন নবীজি তোমাদের থেকে আলাদা। মারহাবা কয় না? আলাদা নিও, আলাদা নিও। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আলাদা নি স্যারের, যদি স্যার কিন্তু হেডমাস্টার, নামাজের মধ্যে স্যারের সালাম দিলে নামাজ, আমার বক্তা হিসেবে দাওয়াত দিচ্ছেন, আমার যদি নামাজের মধ্যে সালাম দাম নামাজ। যদি মক্কা শরীফের ইমাম, মক্কা শরীফ কিন্তু মুসলমানদের কিবলা, মক্কা শরীফের ইমামেরও যদি নামাজের মধ্যে সালাম দেওয়া হয়,
নামাজ হবে না যাবে, এ কথা কয় না কয় আকীদা বুঝে তো দেখা যায় নামাজ। এই জন্য আমি গজলটা লিখেছি গত বছরের আগের বছর, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাইলা হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। সুবহানাল্লাহ। কবুতর কত মানুষ দেখলো, কারো কাছে বিচার দেয় না, বাচ্চা পায় না, রসুলের কাছে যায় বিচার দিছি, আর রাসূলুল্লাহ তাও কেমনে বকবকুম 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 বকবকুম। নবী কয় এই কবুতর দি বিচার দিল, তোমরা কে হের বাচ্চা আনছো? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো শুনতেছি সে বাকবাকুম করলো, আপনি কি কবুতর কি কয় এও বোঝেন? শুধু কবুতরেরটা বুঝি না, নসির তো মানে আল্লাহ আমাকে সাহায্য করেছে। কি দিয়া? কয় নসির তো বিজাওয়ামিল কালিমি। আমি কিন্তু আগের মতো ওয়াজ করতে পারি না এখন। মিডিয়া এই যে দেখেন এরা দুইজন দাঁড়ায় রয়েছে, আপনারা মনে না রাখতে পারলে হেরা কিন্তু মনে রাখবো। কথা বলেন না কেন? ওরা তো আর যাচাই বাছাই, যারা এই ইউটিউবার বাবারা, ওরা তো আর যাচাই বাছাই করার সেই এলেম তার ওদের খেলা দেয় নাই। ওরা কালকে গেট করে ছেড়ে দেব। আমি কেন আগে ওয়াজ এখন যে চেঞ্জ আমার কেন? দলিল দিলেই মানে না। কথা কন না, দলিল এই যে মেশকাতের হাদিস, নবীজি নিজের মিলাদের কথা নবীজি নিজে বলে গেলেন, আমার দোষ কি? আমি কি সেটা প্রকাশ করব না? কথা কন, আমি কিতাবের কথা গোপন করবো? আব্বা যে বেলা দুইটাই কইছে এবেলা পান খেতে পান খেয়ে এসে দুইটা কই আবার পান খেতে গেছে গা। আপনার থাকবেন 2:30 পর্যন্ত। আব্বা জান বাবা জান, খুশি হয়েছি, সারের ইজ্জত আল্লাহ বাঁচাইছে, আমারও ইজ্জত আল্লাহ বাঁচাইছে। সত্যি বললাম, আমার এই ধরনের ঘটনা আরো একটু ওয়াজ করলে পরে বলবো দুঃখের কথা। আব্বা জান বাবা জান বাবা জান, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নুসিরতু বিজাওয়ামিল কালিমি। কালাম মানি ভাষা, বিজামিল মানি সমস্ত ভাষা জমা করলে যা হবে। নুসিরতু বিজাওয়ামিল কালিমি, যত ভাষা পৃথিবীতে আছে, যত ভাষায় মানুষ কথা বলে, যত ভাষায় শ্রীগাল কথা বলে, যত ভাষায় কুকুর কথা বলে, যেইভাবে ঘোড়া ডাকে, যেইভাবে বাঘ ডাকে, যেইভাবে সিংহ ডাকে। কারণ আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জানিয়েছেন, বন্ধু আপনি শুধু ওই কেয়াইরের মুসলমানদের নবী না, বুইস্তু ইলান নাসি কাফা, আপনি সমস্ত মানুষের নবী। শুধু ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি শুধু মানুষের নবী না, উরসিলতু ইলাল খালকি কাফা, আপনি সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য মাখলুকাত বিপদে পড়লে আমার নূরের নবীর কাছে যাইতো। সুবহানাল্লাহ। নুসিরতু বিজাওয়ামিল কালিমি, আমার নবী কয় আমি মুরগির ভাষা বুঝি, হাঁসের ভাষা বুঝি, কুকুরের ভাষা বুঝি, চন্দ্রের ভাষা বুঝি, সূর্যের ভাষা বুঝি, আসমানের ভাষা বুঝি, জমিনের ভাষা বুঝি, সমস্ত মাখলুকাতের ভাষা বুঝি। কারণ আমার আল্লাহ বলেছে আপনি শুধু মুসলমানদের নবী না, আপনি সমস্ত মানুষের নবী। শুধু সমস্ত মানুষের নবী না, আপনি সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য যেই দিন নূরের নবী শুভাগমন করবেন, সাগরের মাছ, দক্ষিণ দিকের মাছ উত্তর দিকে দৌড়ায়, উত্তর দিকের মাছ কেন দৌড়ায়? কেন? নূরের নবী শুভাগমন করতেছে। পশ্চিম দিকের মাছ পূর্ব দিকে দৌড়ায়, পূর্ব দিকের মাছ জীবনে তো কোনোদিন এইভাবে দৌড়াইতে দেখি নাই। আমরা প্রতিযোগিতা লেগেছি একটা খবর শোনানোর জন্য, কে কার আগে খবর শোনাবো। কয় খবর কি? কয় খবর হইল নূরের নবীর মিলাদুন নবী হইতেছে।
এইভাবে জঙ্গলার বাঘ সিংহ হরিণ, হ্যাঁ সবাই সবাই শত্রুতা আমি ভুলে গেলাম। একটা গজল লিখেছি, নবীজির মিলাদ কালে বাঘ চুমাই হরিণের গালে, কথা কয় না। সারা জীবনের শত্রুতা আমি তাদের কারো মনে নাই, কি জানো শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। পাগলা যে কষ্ট এবার পেয়েছে দেখেছি, কিন্তু কাম কিন্তু একটা হয়ে গেছে। আমি আপনাদের এই যে বাদরি বাজার আছে না, মাওলানা রবিউল্লাহ সাহেব এখনো বেঁচে আছে, কয়েক হাজার মানুষ এখনো বেঁচে আছে। তখন আমার প্রথম জীবন ওয়াজের, মানে এই 5-7 বছর হয়েছে। তো বাদরি বাজারের জুমার নামাজ পড়ে তো রবিউল্লাহ ভাই, পুরকুল দরবারের মুরিদ মাওলানা রবিউল্লাহ, ওনার বাড়িও বাদরি। উনি আমাকে দাওয়াত করছে, স্যার এখন লাস্টের নাম্বার মনে নেই, 01715 প্রথম নাম্বার, পরে বাকি নাম্বার। আমার ফোন দিল, হুজুর এই এলাকার নাম জানেন? আমি প্রথম মনে করছি হয়তো আমার দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিছে। তো নাম জানেন? আমি কি জানি তো, এটা এই যে 3 লাখ পীরের কাছে, পীরের বিরুদ্ধে করে লাভ, এক জায়গার নাম 3 লাখ পীর, তোরা পীরের বিরুদ্ধে করে কদ্দুর কমাবি, কথা কয় না খালি এক গাড়া খাওয়া নাই না, 3 লাখ পীর কয়সবানি বেড়া পীরের বিরোধিতা করো, এক জায়গায় 3 লাখ, কথা কয় টাকা। আবার এই ব্রাহ্মণপাড়া ঢাকা থানা শশীদল বাজার 5 ফিট, কথা কয় এক জায়গায় 5 ফিট, কথা কেন? সভাপতি সাহেব কই আইছে? হ্যাঁ, সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের নাম জানি কি বর্তমানও তো আছে নাকি হুজুরের? এখন আমাদের আরে সোনারগাঁও জেলা নিয়ে আমাদের, আমি 2বার না 3বার আসছি না, ফজলুল হক হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলা থাকতে আমি 2বার আসছি। হ্যাঁ হ্যাঁ, হুজুর বর্তমান প্রিন্সিপাল হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগত। এই হুজুরে বসতে ধরে আব্বা, হুজুরে দেখছো আমার দোয়া করে দেওয়ার জন্য হুজুরও আসছে। আব্বা জান, বাবা জান, প্রিন্সিপাল হুজুরের সাক্ষী রাইখা 2-4টা কথা বললে ইনশাআল্লাহ আরো ভালো লাগবে। আমার নবীর সম্মান আপনি কেমনে কমাইবেন? তাল গাছের সাথে ঘুষাঘুষি করলে হাত ভাঙবো, তাল গাছের কি হইব? কথা হয় না। আপনার গেছেন কে এর তাল গাছ একটা আছে, আছে কিনা আমি তো জানি না, কইলাম আমি আসিল, যাক তাও তো কইছে আসিল। কে এর তাল গাছের নিচে গেছেন, ডাগ্গা বোঝে, তাল গাছের ডাগ্গা, তাল গাছের ডাগ্গাও একটা পড়লো, মইরা গেছে ডাগ্গা পড়লো। আপনি কোন তাল গাছ, তুই আগেও পড়লি না, পরেও পড়লি না, মাইরাল বাম বসি একটা দিছেন। তাল গাছের মোটামুটি কি পড়িয়া যাবো তাল গাছে? এইবার দেখবেন টেস্ট করা লাগবে, আঙ্গুল 100% বাড়ছে, কথা কয় টাকা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত লোক বেয়াদবি করছে তারা মাইনাস হয়েছে, কথা বলেন না কেন? নবীজিকে যারা মাইনাস এখনো করতে চাচ্ছেন, আপনারা মাইনাস হয়ে যাবে, আপনারা মাইনাস হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। কারণ এটা কোরআন আর হাদিস ইজমা কিয়াসের ইতিহাস। যারাই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছে, যারা সন্তান পর্যন্ত হয়ে গেছে। খালি বেয়াদব কইছিল, এই বেয়াদবটা ওলীদ বিন মুগীরা হুজুরে জানে, প্রিন্সিপাল হুজুরে জানে, আপনারাও জানেন। আমি কয়েক জায়গায় ওয়াজ করছি, বেশি করিনি, লজ্জা লাগে কথা কইতে। তাও হাবিবের সম্মানের কথা তো না বইলে উপায় নাই, কারণ বেয়াদবরা গোপন করে, আমরা প্রকাশ করার পার্টি। দলিল কোথায়? দলিল 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত।